তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ইতিহাস 2023। তো আমি পরীক্ষা নিয়েছিলাম, তারা কোশ্চেনগুলো লিখেছে। তো দেখতে পাচ্ছ রোমান 1-এর প্রশ্ন, হাজারদুয়ারি জাদুঘর হলো ঐতিহাসিক জাদুঘর। রোমান 2-তে মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথা হলো সেদিনের কথা। রোমান 3-তে উত্তম অন্তরীপ সর্বপ্রথম প্রশিক্ষণ করেন বার্থোলোমিও দিয়াজ। রোমান 4-এ দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখককে অ্যাডাম স্মিথ। 5 নম্বরের প্রশ্ন, ভারতীয় শাসন কাঠামোর নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। এবার দেখো ম্যাচিংটা করাচ্ছি আমি। রেগুলেটিং অ্যাক্ট হচ্ছিল আমাদের 1773 সালে। ফারুক শেয়ারের ফরমান 1765। বাংলা কী হচ্ছে, বাংলায় কোম্পানির দেওয়ানি লাভ। তো দেখো ফারুক শেয়ারের ফরমান 1717 হবে, 1717 হবে। বাংলার দেওয়ানি লাভ হবে, এটা হবে 1765। পিটের ভারত শাসন আইন হবে আমাদের হচ্ছিল 1784। চলো এবার প্রশ্নগুলো। তো দেখো 1843 সালে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? বগের সন্ধি। কী বলছে, গোলাপগিরি গ্রন্থের রচয়িতাকে যদি বা ভুলে। আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডার বেগ। সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কাং ইউওয়ে। রোমান 11-এ রাওলাট কমিশনের অপর নাম কি? সিটিশন কমিশন। রোমান 12-এ কত সালে 16ই আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষিত হয়? 1932। পরের প্রশ্ন, ক্রিপস প্রস্তাবকে একটি ফেল পড়া ব্যাংকের আগামী তারিখের চেককে বলেছেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন কি বলেছে, নেতাজি সুভাষচন্দ্র বসু স্বরাজ নাম দেন কোন দুটি দ্বীপকে? স্বরাজ নাম এ আনসার হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে। পরে যে প্রশ্নগুলো দেখতেই পারছো, ট্রুমান নীতি হবে, এটা কে? ইন্দোনেশিয়ার। এটা বলেছে হিদিকি তেজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? জাপানের। ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সুকর্ণ। ট্রুমান নীতি হবে 1947। বার্লিন অবরোধ হবে আমাদের 1948, ঠিক আছে। এবং আমাদের কি আছে, আনজুস চুক্তি হবে, অ্যান্সার হবে আমাদের 1951। তার ফলটন বক্তৃতা হবে 1946। 19 আরব লীগের অধীনে ছিল না ইসরায়েল। কুমিংটাং দলের প্রতিষ্ঠাতা ছিলেন ইয়াত সেন, এটা সান ইয়াত সেন। বি উপনিবেশকরণ শব্দটি প্রথম ব্যবহার করেছেন, তো দেখো মরিচ জুলিয়াস বন। দেখে স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। তারপরে বলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। বর্তমানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন যদিও শেখ হাসিনা প্রধানমন্ত্রী নয়, তিনি এখন পালিয়ে চলে গেছে, তাই তো। ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? মোরারজি দেশাই। দেখো এই যে প্রশ্নগুলো আছে, কোন দেশকে মশলা দ্বীপপুঞ্জ বলা হয়, তারপর নতুন বিশ্ব কি, ঠিক আছে, বুঝতে পারছো? তো দেখতে পাচ্ছ নতুন বিশ্ব বলতে কি বোঝো, দস্তক কি, লগ্নি পুঁজি কি, চীনের মুক্তদার নীতি ঘোষণা করেছিল। এই যে সমস্ত প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো দেখতে পাচ্ছো কোন দেশকে মশলা দ্বীপ বলা হয়, খুব সুন্দর করে দেওয়া আছে। রোমান 2 এর অ্যান্সার অথবাদী অ্যান্সার। রোমান 3 এর প্রশ্নের অ্যান্সার অথবাদী লগ্নি পুঁজি কি, তারপরে বলেছে দস্তক কি, চীনের মুক্তদার নীতি ঘোষণা কি, দেখতেই পাচ্ছ। 6 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। 7 নম্বরের প্রশ্ন, দেখতে পাচ্ছ সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু এখানে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো মহাত্মার্স কি, ঠিক আছে। টিস্কো যেটা 1907 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সিআর ফর্মুলা, এই যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উত্তর সহ কিন্তু এখানে আলোচনা করা আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা পরীক্ষার খাতা, দেখতেই পারছো। তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2023 সালের কিন্তু উচ্চ মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আর বাকি যে প্রশ্নগুলো সেগুলো ফাটাফাট করে আমরা সলভ করার চেষ্টা করছি বাইটাটা।